মর্নিং স্টুডেন্টস। নেগেটিভিটি খুব তাড়াতাড়ি প্রচার পায়। তো সেই নেগেটিভিটির যুগে যখন কিছু পজিটিভ কথা শুনি খুব ভালো লাগে এবং খুব মনে হয় যে এটা সবার সঙ্গে শেয়ার করি, তোমাদের সঙ্গেও শেয়ার করি, কারণ তোমাদের অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। প্রায় 5-6 বছর আগে আমার চেনা জানা একজন আমার থেকে পরামর্শ নিয়েছিলেন যে কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে ভালো হবে। ক্লাস 12-এর পর সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল এবং জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিয়েছিল, কিন্তু ভালো র্যাঙ্কিং হয়নি। তো আমি সাজেস্ট করেছিলাম যে দাদা, আপনি আপনার ছেলেকে বিটেক করান, ছেলেকে বিটেক কোর্স করতে বলুন কোনো ভালো প্রাইভেট কলেজ থেকে, এবং মন দিয়ে পড়াশোনাটা করতে বলুন। আর আপনার ছেলে আমি জানি খুব সিরিয়াস, তো আমি শিওরও সাইন করবে। তো সেটা হয়ে গেছে প্রায় 5-6 বছর আগেকার কথা। রিসেন্টলি মানে এই গত পরশু সেই ভদ্রলোক আবার আমাকে ফোন করেছিলেন, করে আমাকে জিজ্ঞেস করছে যে তোর কথা শুনে তো আমার ছেলে এখন মানে লাইফে স্ট্যান্ড করে গেছে। আমি বললাম কেন, কি মানে কোথায় আছে? তখন বলছে না, ওই কলেজ থেকে, যে কলেজ থেকে প্রাইভেট কলেজ থেকে বিটেক করছিল, সেই কলেজ থেকেই একদম ডাইরেক্ট প্লেসমেন্ট ক্যাম্পাসিং পেয়ে গেছে এবং টিসিএস এ আছে এখন, সল্টলেক সেক্টর 5-এ টিসিএস এ জয়েন করেছে এবং খুব শীঘ্রই ব্যাঙ্গালোরে ট্রান্সফার হয়ে যাবে, এরকম একটা। তো ও যে কারণে আমাকে ফোন করেছিল, যে আমাকে বলছে যে তুই আমাকে একটু সাজেস্ট কর, যে আমার ছেলে তো মাধ্যমিক দিয়েছে না, এবং আমি চাইছি যে এখন থেকে ইঞ্জিনিয়ারিং লাইনে ঢুকে যাক। কারণ আমার এই ছোট ছেলে, মানে ওটা আগে যার কথা বলেছিল সে হচ্ছে বড় ছেলে ছিল, এটা হচ্ছে ছোট ছেলে। বলছে আমার ছোট ছেলেও ওই একই টাইপের, পড়াশোনা খুব ভালো এবং মেধাবী, এবং তো আমি চাইছি যে মানে এখন থেকে ইঞ্জিনিয়ারিং লাইনে ঢুকে যাক। এবং তার ফলে আমি পলিটেকনিক কোর্স সম্পর্কে খোঁজ খবর নিয়েছি এবং আমি জানতে তোকে ফোন করলাম যে পলিটেকনিকের কোন কলেজ ভালো হবে। তো আমি আমার পছন্দ মতো সাজেশন আমি দিয়ে দিয়েছি তাকে। তো আমি তোমাদের ভিডিওটা এই কারণে ভাবলাম যে এই ঘটনাটা তোমাদের শেয়ার করি, যে এখন খেয়াল করে দেখবে যে তোমাদের চেনা জানার মধ্যেও অনেকেই মানে এটা হয়ে গেছে যে বিটেক করে কোনো লাভ হবে না। কি হবে এইসব পলিটেকনিক, বিটেক, এসব ইঞ্জিনিয়ারিং কোর্স করে ভবিষ্যতে কোনো লাভ নেই। এবং তাদের মধ্যে এমনও অনেকে আছে যে হয়তো নিজে বিটেক করেছে এবং নিজে হয়তো সেই লেভেলে মানে ইয়ে করেনি, মানে ভালো জায়গায় চাকরি পায়নি, এবং নিজের লাইফকেই তারা উদাহরণ হিসেবে দেখায় যে দেখা তো আমি এত ভালো কলেজ থেকে বিটেক করেছি, কিন্তু আমার এখনো চাকরি হলো না, ব্যয় হলো না, মুখ হলো না, তমুক হলো না। তোমাদের মেন ব্যাপারটা বুঝতে হবে যে বিটেক করলেই কিন্তু চাকরি হবে না। তুমি ইন্টারমিডিয়েট ফাস্টিং করছো তার ফলেই তুমি সুঠাম হয়ে যাবে সেটা নয়, কারণ তোমার সাথে সাথে আরো তার যে মানে আনুষঙ্গিক ব্যাপারগুলো সেটাও খেয়াল রাখতে হবে। তুমি একাধারে ইন্টারমিডিয়েট ফাস্টিং করছো, আবার একাধারে যখন খাওয়ার সময় তখন প্রচুর বাইরের জাঙ্ক ফুড খেয়ে ফেলছো, সন্ধ্যেবেলা একটু করে হলেও মদ্যপান করছো, তার ফলেও বা সারাদিন শুয়ে বসে কাটাচ্ছ, তার ফলেও তুমি যদি আশা করো যে তোমার শরীর স্লিম অ্যান্ড ট্রিম হবে অথবা তুমি সুস্থ থাকবে, সেটা যেমন সম্ভব নয়, ঠিক সেরকম তুমি একটা বিটেক কোর্সটাকে চয়েস করেছো এবং এটা কোনো কলেজ, সেটা যদি তথাকথিত কোনো ভালো কলেজে হয়, সেই কলেজে পড়াশোনা করেছো, অথচ পড়াশুনো করার সময় যে 4টে বছর, সেই 4টে বছরের ম্যাক্সিমাম সময়টাই আড্ডা দিয়ে ঘুরে বেরিয়ে কাটিয়েছো এবং বন্ধুদের সঙ্গে ফুর্তি করে কাটিয়েছো। এবং যদি হোস্টেলে থাকো, হোস্টেলে ওই রাজু র্যাঞ্চো এই সমস্ত স্টাইলে, মানে ওই বিভিন্ন সিনেমা দেখে সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে, সেখান থেকে ভালো ব্যাপারটা না নিয়ে সেখানকার খারাপ জিনিস যেগুলো আছে, যে একটা উচ্ছৃঙ্খল লাইফ, সেই লাইফটাকে লিড করেছো, করে তারপর বলছো যে মানে আমি চাকরি পেলাম না বা আমার কিছু হলো না, এবং সেটাকে তুমি ফলো করে যারা জুনিয়র তাদেরকে বলছো। তো এই যদি সিনারিও হয়, তাহলে কি সেটা সেই পার্টিকুলার কোর্সের দোষ, যে ওই কোর্স করেছে বলে বা সেই কোর্সটা বাছাই করেছে বলে সে লাইফে দাঁড়াতে পারেনি, সেইটা কি মেন কারণ? নাকি মেন কারণটা সে নিজে, কালপিট সে নিজেই নিজের লাইফটাকে নষ্ট করেছে? এই যে ব্যাপারটা, এটা শুধু বিটেকের ক্ষেত্রে নয়, যে কটা কোর্স আছে, যে কটা ভালো ভালো প্রফেশনাল ডিগ্রি কোর্স আছে, প্রতিটা কোর্সের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। আমি যে কটা মানে আমার ভিডিওতে যে কটা প্রফেশনাল ডিগ্রি কোর্স নিয়ে আলোচনা করি, তার মানে প্রতিটা কোর্সই কিন্তু হাইলি জব ওরিয়েন্টেড, এবং তার মধ্যে অবশ্যই বিটেক একটা অন্যতম মানে প্রধান জব ওরিয়েন্টেড কোর্স। কারণ যে নতুন নতুন রিসার্চ করে বিজ্ঞানীরা নতুন কোনো ফাইন্ডিংস আনছেন বা নতুন কোনো জিনিস আবিষ্কার হচ্ছে, সেই ব্যাপারটা কনসেপচুয়াল থাকছে, প্রথমে থিওরিটিক্যাল থাকছে, সেই থিওরিটিক্যাল ব্যাপারটা নিয়ে সেটাকে বাস্তবে রূপান্তরিত করা বা সেটাকে প্র্যাকটিক্যাল ওয়েতে এনে সেই ব্যাপারটাকে মানে সামনে আনা, চোখের সামনে আনা, বা সেটাকে মানুষের ইউটিলাইজেশনের জন্য সেটাকে কনভার্ট করা, সেই পুরো ব্যাপারটার জন্য ইঞ্জিনিয়ারদের দরকার।
সারা পৃথিবীতে যেভাবে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে এবং বেঁচে থাকার জন্য, মানুষকে সার্ভাইভ করার জন্য এই অ্যাডভান্সমেন্ট আরো ভবিষ্যতে বাড়বে। এবং তার জন্য প্রচুর মানে দক্ষ, কারিগরি বিদ্যায় দক্ষ মানে স্কিল্ড পার্সনদের দরকার, তারাই তো ইঞ্জিনিয়ার। তো এইরকম যখন সিনারিও, সেখানে এই কথাটা মানে ভাবাই ভুল যে ইঞ্জিনিয়ারদের আর দরকারই হবে না ভবিষ্যতে, বা এখনই ইঞ্জিনিয়ারদের চাহিদা কমে যাচ্ছে। দেখো, কোনো একটা সময় কোনো কারণে কোনো বিশেষ ইন্ডাস্ট্রিতে অনেক সময় ডাউনফল আসে, তা বলে এই নয় যে ভবিষ্যতেও সেই ডাউনফল থাকবে বা মানে সেটাই কনস্ট্যান্ট থাকবে। তাহলে যদি আজকের ভবিষ্যতে যদি ইঞ্জিনিয়ারদের চাহিদা কমে যেত বা কমে যায়, তাহলে আজকের মানে তুমি এই যে সভ্যতা দেখছো বা এই যে ক্রমশ আমরা মানে একটা অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছি, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের দিকে এগিয়ে যাচ্ছি, সেই ব্যাপারটাই কিন্তু বন্ধ হয়ে যাবে এবং আস্তে আস্তে আমরা আবার ফিরে গিয়ে সেই প্রস্তর যুগে চলে যাব। তো সেইটা কখনো সম্ভব নয়, সেটা কখনো হবে না। তো তার ফলে ভবিষ্যতে মানে ইঞ্জিনিয়ারদের চাহিদা থাকবে শুধু নয়, আরো বাড়বে, যত দিন যাবে তত বাড়বে। তো তোমাকে খেয়াল রাখতে হবে, তুমি যখন বিটেক কোর্স চয়েস করেছো, একটা অবশ্যই ভালো কলেজ দেখে পড়াশোনা করো। এবং আমি সবসময় মনে করি যে কলেজটা খুব একটা ম্যাটার করে না, কলেজের ম্যাটার করে দুটো তিনটে ব্যাপার খেয়াল রাখতে হবে, যে সেই কলেজের পরিবেশ কিরকম, সেই কলেজের ফ্যাকাল্টি মেম্বাররা তারা কতটা সাপোর্টিভ, এই কলেজের ট্রেনিং প্লেসমেন্ট যে সেলটা সেটা কতটা স্ট্রং, এই কলেজে বুক ব্যাংক ফেসিলিটি রয়েছে কিনা, এবং সেই কলেজে অবশ্যই যে কোর্স ফি সেটা আদৌ অ্যাফোর্ডেবল কিনা, সেই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। এই কটা ব্যাপার খেয়াল রেখে যদি তুমি প্রাইভেট কলেজে, ভালো বিটেক প্রাইভেট কলেজে যদি তুমি পড়াশোনা করার চান্স পাও, সেই চান্সটাকে নিয়ে তুমি যদি নিজে পরিশ্রম করো, নিজে যদি খাটাখাটনি করো এবং নিজেকে যদি সেইভাবে তৈরি করো, নিজের স্কিল সেট তৈরি করো, এবং 4টে বছর যদি শুধু পড়াশোনার পেছনেই দাও, হ্যাঁ একদম যে মানে খেলাধুলো হাসি ঠাট্টা মজা করবে না, পার্ট অফ লাইফ, সেটা তো করতেই হবে, কিন্তু সিরিয়াস থাকতে হবে সবসময় নিজের ভবিষ্যতের কেরিয়ারের জন্য, যে আমাকে পড়াশোনা করতে হবে, এই আর্জটা থাকতে হবে। এবং তোমাকে অবশ্যই ব্যাপারটা জানতে হবে যে বইতে যেটা আছে সেটা তো মানে আমি শিখবই, তার সাথে সাথে এর যে আউট যে সোর্স গুলো আছে, এটা কোনো কিছু শেখার এখনকার যে মানে আরো প্রচুর যে মানে অন্যান্য যে সোর্স গুলো আছে, বিশেষ করে ইন্টারনেট মাধ্যম থেকে, সেইখান থেকেও আমি নলেজ গ্রহণ করবো, এবং সেখান থেকেও যে নতুন নতুন স্কিল সেট সেটাকে শেখানো হয়, বিভিন্ন যে টেকনোলজিক্যাল স্কিল সেট গুলো শেখানো হয়, সেইগুলোও আমি শেখার চেষ্টা করব। এইরকম যদি আর্টস তোমার থাকে, তাহলে ওই যেটা বললাম যে চাকরি তুমি পাবে, মানে এটা বলাটা কম হয়ে যাবে আর কি, যে চাকরি তুমি পাবে এটা বলাটা কম হয়ে যাবে। তখন এটাই বলতে হবে যে সেই মানে 3 ইডিয়টস এর সেই বিখ্যাত ডায়ালগের মতো, যে মানে এই কামিয়াবি তোমারা পিছে ভাগেগা, এই টাইপের ব্যাপার। তোমাকে আর কামিয়াব হতে হবে না, কামিয়াবি তোমার পেছনে ভাগবে। এটা কিন্তু ঘটনা, আর এটা আমি একবার না বারবার আমি উদাহরণটা মানে দেখেছি। 2 দিন আগেকার ঘটনা, 2 দিন আগে আমি এরকম একটা ডাইরেক্ট মানে খবর পেলাম, ওই জন্য তোমাদের আমি বলছি। কিন্তু এইরকম মানে নিউজ বা এই টাইপের ঘটনা আমি প্রচুর দেখেছি, এবং এটাই দেখেছি যে যেখানেই স্টুডেন্টরা সিরিয়াস, স্টুডেন্টরা ভালো করে পড়াশোনা করেছে, নিজের লাইফের প্রতি মানে কেয়ার নিয়েছে, তারাই কিন্তু জীবনে সাইন করেছে। তো ওই সমস্ত নেগেটিভিটি যারা বলছে, যারা যে সমস্ত সিনিয়ররা বলছে, বা যে সমস্ত লোকজনের থেকে নেগেটিভিটি শুনছো যে বিটেক করে আলটিমেটলি ভবিষ্যতে কোনো লাভ নেই, বা পলিটেকনিক বিটেক এই টাইপের ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোর ভবিষ্যতে আর কোনো ডিমান্ড থাকবে না কারণ চাকরি নেই, জাস্ট মানে অমিট করো তাদের কথা, জাস্ট অমিট করো। পড়াশোনাটা ভালো করে করো, ফোকাস রাখো, সাকসেস আসবেই। বেশি বড় করছি না ভিডিওটা, যদি মনে হয় ভিডিওটা ভালো লাইক দিও, ভিডিওটা যতটা পারো শেয়ার করে দাও, যাতে অন্যরাও একটু পজিটিভিটি পায়, একটু যেন নিজের যে সঠিক দিশা, নিজেকে যাতে সঠিক পথে চালনা করতে পারে, সেটা যেন হয়, তার জন্য ভিডিওটা শেয়ার করে দিও যতটা পারো। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, একটু সাবস্ক্রাইব করে নাও। টাটা।